আমি আজকে রান্না করতে যাচ্ছি দারুণ মজার একটি খাবার। সবাই কেমন আছো, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি আজকে এখানে প্রথমত আমি একটি বাটি নিয়েছি। বাটিতে কুসুম গরম পানি নিয়ে তারপরে দিয়ে দিয়েছি লবণ, খাওয়ার ছোটা, এরপরে দিয়ে দিয়েছি ময়দা। ময়দা দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে ঢোলটাকে বানিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কুসুম কুসুম গরম পানিটা অ্যাড করতে হবে, ঠান্ডা পানি অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু ঢোলটা অনেক শক্ত হয়ে যাবে। এই যে আমি ঢোলটাকে ভালো করে মতে নিচ্ছি। ঢোলটা কিন্তু ভালো করে ম্যাশ করতে হবে। ঢোলটা ম্যাশ করা হয়ে গিয়েছে। এবার আমি একটু ঘি দিয়ে চারিদিকে মাখিয়ে ঢোলটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়ে এবার আমি এখানে দুটো আলু নিয়েছি। দুটো আলুকে সিদ্ধ করে নিয়েছি। আলু দুটোকে এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে আলুর গায়ে একটুও পানি না থাকে। চুলা থেকে একবারে পানিটা শুকিয়ে ভালোভাবে আলুটাকে শুকিয়ে নামিয়ে নিতে হবে। যে আমি নামিয়ে এখন আলুটাকে ছিলছি। আলুটা অনেক গরম, এই জন্য আমি ছিলতে পারছিলাম না। এক হাত দিয়ে একটু ছিলার চেষ্টা করছি। আমার দুটোটা আলু ছিলা শেষ। এবার আমি একটি কাঠের সাহায্যে আলুটাকে ম্যাশ করে নেব। আলুটা এমনভাবে ম্যাশ করতে হবে যাতে একটু যেন চাক না থাকে, তাহলে কিন্তু আলুর পরোটাটা খেতে কিন্তু একটু মজা হবে না। আমরা কিন্তু আলু ভর্তাটা যখন করে খাই তখন কিন্তু একটু আলু চাক থেকে যায়, কিন্তু এটা কিন্তু একটুও চাক রাখা যাবে না। ভালো করে এটাকে ম্যাশ করে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, লবণ, ম্যাগি মশলা। আপনারা যারা ম্যাগি মশলা খেতে পছন্দ করেন ম্যাগি মশলাটা দিয়ে দিবেন, আর যারা খেতে পছন্দ না করেন না দিলেও হবে। এরপর আমি ধনেপাতা দিয়ে ভালো করে এগুলাকে ম্যাশ করে নিয়ে এবার আমি ঢোল বানিয়ে নিচ্ছি এক এক করে। যেভাবে ঢোলটা বানানো শেষ, এবার আমি এই যে লিচি কেটে নিব। এই যে দেখেন কীরকম সফট, একেবারে সফট হয়ে গিয়েছে। এবার আমি এগুলাকে এক এক করে লিচি কেটে নিচ্ছি। এক এক করে লিচি কেটে নিচ্ছি। এগুলো কিন্তু একেবারে সফট হতে হবে, তাহলে কিন্তু পরোটাটা ভালো হবে না, খেতেও কিন্তু মজা হবে না। এই জন্য এগুলাকে ভালো করে সফট করে নিতে হবে। এই যে আমি এবার এভাবে করে ভিতরে আলুটাকে দিয়ে গোল করে এবার বানিয়ে এক এক করে রেখে দিচ্ছি। একটা বানানো শেষ, আরেকটা বানিয়ে নিচ্ছি। এভাবে আপনারা সবগুলোকে বানিয়ে নেবেন। যে মাঝখানে আলুটাকে দিয়ে চারপাশ থেকে গোল করে ভালো করে মোমোর মতো গোল করে এরপরে কিন্তু হাত দিয়ে চেপে দিবেন। এই যে আমার 5টা কিন্তু বানানো শেষ। এবার আমি এগুলাকে হালকা পরিমাণে আটা দিয়ে বেলে নেব। আটা কিন্তু বেশি দেওয়া যাবে না, আটাটা বেশি দিলে কিন্তু পুড়ে যাবে। এই জন্য আটাটাকে একটু কম পরিমাণে দিতে হবে, দিয়ে এরপরে কিন্তু বেলে নিতে হবে। এই যে আমি এগুলাকে বেলে নিচ্ছি। এক এক করে সবগুলোকে বেলে নিচ্ছি। আপনারা যারা আমার রান্নাগুলো দেখছেন, আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দিবেন। এই যে আমার 3টা কিন্তু এখানে বানানো শেষ। এভাবে আপনারা সবগুলোকে বানিয়ে দিবেন। বানিয়ে রেখে তারপরে কিন্তু ভাজতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। আমি প্রথমত প্যানে একটু তেল ব্রাশ করে নিয়ে এরপরে প্যানটা গরম হয়ে আসছে। গরম হয়ে আসলে কিন্তু আমি হালকা পরিমাণে একটু ঘি দিয়ে নিব। ঘি দিয়ে প্যানটাকে ভালো করে গরম করে নিব। এবার আমি দিয়ে দিচ্ছি পরোটাটাকে বিছিয়ে। পরোটাটা কিন্তু ভাজতে হবে এমনভাবে 1 পিঠ ভালো করে হয়ে গেলে তারপরে কিন্তু ওপিট করে দিতে হবে। দোনো পিঠেই ভালো করে কিন্তু ভাজা হয়ে গেলে এরপরে কিন্তু তেলটা এড করতে হবে, আর তাহলে কিন্তু পরোটাটা কাঁচা থেকে যাবে। এক পিঠটাকে ভালো করে আগে ভেজে নিয়ে তারপরে কিন্তু অপর পিঠটাও ভালো করে ভেজে নিয়ে এরপরে কিন্তু তেলটা এড করতে হবে।
এই যে আমার পরোটাটা একটা পিঠ ভাজা শেষ। এবার আমি এখানে সরষের তেলটা অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে ঘি দিয়ে বা সয়াবিন তেল দিয়ে ভাজতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। যে যেটা দিয়ে খেতে পছন্দ করে ওটা দিয়ে কিন্তু ভাজা যায়। আমি এখানে সরষের তেল দিয়ে ভেজে নিচ্ছি, সাথে হালকা পরিমাণে একটু ঘি দিয়ে দিয়েছি যাতে পরোটাটার গ্রামটা ভালো আসে, খেতেও কিন্তু অনেকটাই টেস্ট হয়। যে আমি এক এক করে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। পরোটাকে একেবারে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। আমার পরোটা ভাজা শেষ। এবার আমি আরেকটি পরোটাকে ভেজে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এই যে এক এক করে সবগুলি পরোটাকে আমি ভেজে নিচ্ছি। পরোটাটা কীভাবে ফুলে আসছে। ডোলটা কিন্তু ভালো হলে এভাবে পরোটাগুলি সম্পূর্ণ ফুলে যাবে। আমার রান্নাটি যদি একটু ভালো লাগে একটি লাইক দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যে যেখান থেকে দেখেছেন সবাইকে ধন্যবাদ। আমার ভিডিওটি ছিল আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।